সবুজে ঘেরা পাহাড়ি জনপদ খাগড়াছড়ির পানছড়ি উপজেলা। প্রকৃতির এই নীরব ভূখণ্ডেই আধুনিক কৃষির এক নতুন গল্প লিখছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল হালিম। পানছড়িতে এই প্রথমবারের মতো পলিনেট হাউসে কোকোপিট ব্যবহার করে সবজির চারা উৎপাদন, যা স্থানীয় কৃষিতে যোগ করেছে একটি নতুন সম্ভাবনার অধ্যায়। হালিম গাউসিয়া নার্সারি অ্যান্ড অ্যাগ্রো এর মাধ্যমে প্রচলিত চারা উৎপাদনের বাইরে গিয়ে নিয়ে এসেছেন আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। কোকোপিটে উৎপাদিত চারাগুলো হয় শিকড় সমৃদ্ধ, স্বাস্থ্যবান এবং রোগবালাই থেকে অনেকটাই মুক্ত। এই চারাগুলো দ্রুত বেড়ে ওঠে, মাটিতে উৎপাদিত চারার তুলনায় 7 থেকে 10 দিন আগেই ফলন দেয়। ফলে কৃষকদের কমে আসে সময়, শ্রম ও উৎপাদন খরচ, বাড়ে লাভের সম্ভাবনা। পানছড়ির পোড়াবাড়ি এলাকায় অবস্থিত এই পলি নেট হাউসে ঢুকলেই চোখে পড়ে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ প্রায় 30 থেকে 40 হাজার সবজি চারা। পেঁপে, টমেটো, মরিচ, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মৌসুমভেদে নানা জাতের সবজি এখানেই পাচ্ছে নতুন প্রাণ। উন্নত মান ও স্বাস্থ্যসম্মত উৎপাদন প্রক্রিয়ার কারণে স্থানীয় কৃষকদের আস্থা বাড়ছে এই নার্সারির উপর। দিন দিন বাড়ছে চারার চাহিদা, যা প্রমাণ করে আধুনিক প্রযুক্তি গ্রহণে পাহাড়ি কৃষিও পিছিয়ে নেই। পানছড়ি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল সালাম বলছেন, কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন আধুনিক কৃষির একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই প্রযুক্তিতে একটি প্লাস্টিকের সিডলিং ট্রে থাকে, ট্রেতে কোকোপিট দেওয়া হয় এবং সেখানে ফসলের বীজ দিয়ে বীজটা অঙ্কুরোদ্গম হয় এবং সেখান থেকে চারা তৈরি হয়। কোকোপিটে চারা উৎপাদনের কয়েকটি সুবিধা আছে। এর মধ্যে অন্যতম হলো এই কোকোপিটটা হচ্ছে পানি ধরে রাখে, শিকড় গজাতে সাহায্য করে এবং খুব দ্রুত বাড়ে। যেহেতু খুব দ্রুত শিকড় বাড়ে, পানি ধরে রাখে, রোগবালাই কম হয়, গাছ খুব দ্রুত নিউট্রিয়েন্ট নিতে পারে, চারা তুলতে সহজ হয় এবং হালকা ও পরিবেশ বান্ধব হয়। এই চারা যখন ট্রান্সপ্লান্ট করা হয়, এটার হার্ডেনিংটা খুব তাড়াতাড়ি আসে, যার ফলে এই চারার অন্য মাটিতে চারার চেয়ে বা বেড়ে চারার চেয়ে কমপক্ষে 1 সপ্তাহ আগেই ফলন চলে আসে। গতানুগতিক কৃষি বাদ দিয়ে আধুনিক কৃষিতে যেন কৃষকরা ধাবিত হয়, এ বিষয় নিয়ে আমি কাজ করছি। আমার এখানে পলিনেট হাউস রয়েছে, পলিনেট হাউস করেছি। পলিনেট হাউসের মধ্যে আমরা চারাগুলো উৎপাদন করতেছি। এবছর প্রতি বছরে আমরা পেঁপে চারা উৎপাদন করতাম, কিন্তু কোকোফিডের মাধ্যমে যদি চারা করা হয়, সেই চারাগুলি হচ্ছে একদম ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে চারাগুলি রক্ষা পায়, যার কারণে যখন কৃষক রোপণ করে অনেক লাভবান হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবজি চারা যখন করি, আমরা যখন সরাসরি এই যে তুললাম বেগুন চারাগুলি, দেখেন মানে যে কোনো চারা হচ্ছে একদম শিকড় যুক্ত থাকে। কোকোপিট দিয়ে করার কারণে ফাঙ্গাস ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে না, প্লাস হচ্ছে যে এই চারাগুলি একদম শিকড় যুক্ত থাকার কারণে যখন কৃষক রোপণ করে মিনিমাম 10 থেকে 15 দিন আগে হচ্ছে ফল হারভেস্টিং করা সম্ভব হয়, যার কারণে হচ্ছে কোকোপিটে চারা লাগানো উত্তম। একজন তরুণ উদ্যোক্তার সাহসী উদ্যোগ আর তার সাথে আধুনিক প্রযুক্তির সংযোগ, এই গল্প শুধু সফলতার নয়, এটি পাহাড়ি কৃষির ভবিষ্যৎ সম্ভাবনারও। খাগড়াছড়ির পানছড়ি থেকে এটাই যেন এক নতুন সূচনা। সজল আহমেদ, দৈনিক গণকণ্ঠ।